সিম্পল মেকআপ মানে শুধু সৌন্দর্য বাড়ানো কিন্তু নয়, বরং নিজের আত্মবিশ্বাস খানিকটা বাড়িয়ে নেওয়া ভালো। যদি সিম্পল মেকআপ পছন্দ না করি, আর যদি সিম্পল মেকআপ পছন্দ করি, তাহলে কিন্তু অল্প আত্মবিশ্বাসেও তোমার মেকআপটা কিন্তু নিজের কাছে অনেকটাই ভালো লাগবে, একটা স্বস্তি খুঁজে পাওয়া যাবে। অনেকে মনে করে মেকআপ মানে ভারী সাজগোজ, চড়া মেকআপ। আসলে কিন্তু তা নয়। আসলটা হলো হালকা ন্যাচারাল মেকআপেও আমাদের অনেক সুন্দর লাগে। যদি আমরা নিজেদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমাদের হালকা ন্যাচারাল মেকআপটা করাটাই ভালো। ধরো আমি মেকআপ জানি না, তখন আমি কি করব? চড়া মেকআপ করতে গিয়ে ভুলভাল মেকআপ করব। তো সিম্পল মেকআপ করাটাই বেটার। তো আজকে মেকআপ আমি নিয়ে এসেছি, যারা মেকআপ জানো না, খুব হালকা কয়েকটা জিনিস দিয়ে যাতে ঝটপট মেকআপ করতে পারো, তার উপর বেস করে। সাধারণত সিম্পল মেকআপের জন্য কয়েকটা জিনিসই যথেষ্ট। একটা ভালো ময়শ্চারাইজার, তবে আমি কিন্তু এখানে কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি। আমি জাস্ট ইউজ করছি একটা টোনার, ল্যাকমির সিসি টোনার, আর রিকর্ডের একটা গ্লো মিস্ট। গ্লো মিস্ট দিলেই কিন্তু মেকআপ অনেকটা খোলে, তাতে ময়শ্চারাইজার লাগে না। আর লাগে হচ্ছে হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম। আমি এখানে একটা অরিফ্লেমের বিবি ক্রিম ইউজ করেছি। কিছুটা ব্লাশ, হালকা এই পিঙ্ক কালার বা একদম ন্যাচারাল বেসের ওপর, তোমার স্কিন কমপ্লেকশন বুঝে। তুমি ফেয়ার না, তুমি ডার্ক কমপ্লেকশন, সেইটা বুঝে কিন্তু তুমি তোমার ব্লাশারটা ইউজ করবে। আর ন্যাচারাল শেডে লিপস্টিক, আমি এখানে একটা ব্রাউন লিপস্টিক ইউজ করেছি। এইভাবে যদি মেকআপ করা যায়, তাহলে কিন্তু চেহারা অনেক সতেজ ও প্রাণবন্ত দেখায়। এতে বেশি অতিরঞ্জিত লাগে না মুখটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেকআপ করা উচিত নিজের ভালো লাগার জন্য, অন্যের জন্য নয়। আমার এই মেকআপ করা মুখকে দেখে কে কতজন কি বলবে, এই ভেবেই তো আমি মেকআপ করতে ভয় পাই। মেকআপ আমাদের সৌন্দর্যের একটা অংশ হতে পারে, কিন্তু আসল সৌন্দর্য জানো তো আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাব থেকে আসে। তাই যদি মেকআপ করতে ভালো লাগে, সেটা নিজের জন্য করাটাই বেটার। আমি কিন্তু মেকআপ করি আমার নিজের জন্য, জোরপূর্বক নয়। যখন ভালো লাগে তখন মেকআপ করি, যখন ভালো লাগে না তখনও মেকআপ করি। মেকআপটা এখন আমার একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, যেখানে আমি মেকআপ করতে ভালোবাসি। এই ভালোবাসাটা থাকাটা খুব দরকার যে কোনো কাজে। আমি সবসময় বলি, যে কোনো কাজেই ভালোবাসাটা থাকা দরকার। ভালোবাসা না থাকলে কোনো কাজই সুন্দর হয় না। তো আমি আজকে যেই ন্যাচারাল বেস মেকআপটা করলাম, এটা কিন্তু খুব ন্যাচারাল ভাবেই করলাম। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। হাইলাইটারটা জাস্ট হালকা হালকা করে লাগালাম, জাস্ট হাইলাইট জোনগুলোতে লাগালাম। তোমরা এই হাইলাইট জোনগুলো একবার ভালো করে দেখে নাও। যারা মেকআপ জানো না তাদেরকে বলছি, একটু দেখে ওই হাইলাইট জোনগুলোতে করে নিলে কিন্তু অতিরিক্ত যে তোমার হাইলাইট লাগছে, চকমকে লাগছে তা নয়, একটু ন্যাচারাল। তবে যারা ফেয়ার তারা একটু হোয়াইট বা পিঙ্ক হাইলাইটার লাগাবে। যারা একটু ডাস্কি স্কিন তারা কিন্তু একটু গোল্ডেন এরকম শেডের ওপর হাইলাইটার লাগাবে। খুব লাইট, বেশি চকমকে ভালো লাগে না। আমার সবকটা মেকআপই দেখবে খুব লাইট বেস। আমি প্রফেশনাল যেসব কাজগুলো করেছি সেগুলো কিন্তু লাইট বেস। তো আজকে সব পুরো মেকআপটার মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি উইদাউট ব্রাশে কিভাবে তুমি মেকআপ করবে। করা যায় অবশ্যই, কেন যাবে না।
আমরা তো এককালে উইদাউট ব্রাশে মেকআপ করতাম। কিভাবে নিজেদের পুরোনো দিনের কথাগুলো ভুলে যাই? তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি উইদাউট ব্রাশে মেকআপ করলাম। একটু রেনির কাজলটা নিয়ে ভালো করে চোখের ওপরের আইলিডটাতে ভালো করে স্মাচ করে দিচ্ছি, আর ঠিক সেমভাবে চোখের নিচটাতেও স্মাচ করে দেবো। তারপর একটা ব্রাউন শেড নিয়ে চোখের ওপরে জাস্ট স্মাচ করে দেবো। এইভাবে যদি ন্যাচারালভাবে মেকআপ করো তাহলে কিন্তু সুন্দরও লাগবে, আর খুব যে জিনিসপত্র লাগবে তাও নয়। এতে কারোর কাছে কথা শুনতে হবে না যে মেকআপের পেছনে বউ অনেক টাকা খরচ করে বা মেকআপের পেছনে মেয়ে অনেক টাকা খরচ করে। হালকা সাজেও সুন্দর লাগে যদি তুমি সাজতে ভালোবাসো তবে। আর যদি অন্যকে দেখানোর জন্য সাজো তাহলে কোনো সাজই তোমার মুখে ফুটবে না। সবার আগে এটা জেনে নেওয়া উচিত। তো এখানে একটু আইশ্যাডো প্যালেট থেকে একটু ব্ল্যাক কালার নিয়ে আমি তারপর ব্রাউনটার সাথে ব্ল্যাকটা একটু স্মাচ করে দিচ্ছি। যখন স্মাচ করবে তখন দেখবে যেন একটু লাইট শেড আর ডার্ক শেডের মধ্যে ডিফারেন্সটা কম বোঝা যায়, দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে যায়। তো এভাবেই আমি পুরো মেকআপটা করছি। তো আমার মেকআপটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। খুব লাইট, ন্যাচারাল, সিম্পল ওয়ার্ক আমি পছন্দ করি। আমার কাজের বেসটাই হচ্ছে খুব সিম্পল। অতিরিক্ত মেকআপ, অতিরিক্ত ঝিকিমিকি, অতিরিক্ত হাইলাইটার আমার কাছে ভালো লাগে না। মানে আমার নিজের চোখে দেখতেই ভালো লাগে না। আমি যদি কাউকে করিও সেখানেও আমার ভালো লাগে না। এবার কেউ যদি বলে আমাকে করে দাও, আমি করে দেবো, এটাই হলো কথা। তো সবাই ন্যাচারালটাকেই বেশি পছন্দ করে, কারণ ন্যাচারালটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি একটু আইল্যাশ লাইনটাতেও কিন্তু একটু ওপরে একটু হালকা করে রেনির কাজলটা দিয়ে দিলাম। এরকম করে দিলে চোখটা একটু বেশি ডার্ক লাগবে। এখানে যেহেতু ওপরে আমি আইলাইনার দিইনি, আর এখন ওই টানা টানা আইলাইনার কেউ আর দেয় না, ওই ব্রাইডালের ক্ষেত্রে দেয়, সেটাই ঠিক আছে। যাই হোক, আর কথা বাড়াবো না, কথা এখানেই বিদায় নেব। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো, মেকআপটা কেমন লাগলো, সবার আগে এটা জানিও, ঠিক আছে? তো আজকে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। পুরো মেকআপটা দেখতে থাকো। টাটা, বাই বাই। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। বনে নয়। নেরে মাদানি রে নিধা পদ মাধা পদ মাধা পদ মাধা পদ মপদা দব দম পদা সানি রে করে সানি রে নিধা পদা নি সানি 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 সা। একই তবে রূপময় অপরূপ দিল ডাক। একই তবে রূপময় অপরূপ দিল ডাক। স্বপনেরও সমারোহে বেলায় আজ কেটে যাক। সুর আর সুরভিতে উন্মনা মন যেন তারি সাড়া পায়। এই
ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়